আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দোয়া করি মহান রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে অনেক মোজাব্বর বা একটা জরুরি একটা হাজিরাত নিয়ে হাজির হলাম। কারণ আমার অধিকাংশ ভালোবাসার মানুষগুলো যারা আমাকে ভালোবাসেন, অধিকাংশ ভাইয়েরা আমাকে বলেন যে হজরত একটা হাজিরা দেখে দেন। আসলে হাজিরা দেখে দেওয়ার কোনো বিষয় নয়। এই জগতে কাজ করতে হলে নিজেকে হাজিরা দেখে কাজ করাই সবচেয়ে ভালো। তো এই জন্য আজকে আপনাদের উদ্দেশ্যে একটা হাজিরাতের আমল নিয়ে আসছি, যেই আমলটা অনেক শক্তিশালী, যেই হাজিরাতটা আমি নিজেও করি। প্রিয় বন্ধুরা, আসলে খুব সহজ এবং আসান একটা পদ্ধতি। সেটা হলো, রুগীকে সামনে বসাইবেন, সর্বপ্রথম অজু করে পাক পবিত্র বানাইয়া রুগীকে সামনে পাক পবিত্র জায়গায় বসাইবেন। বসানোর পরে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। আয় আল্লাহ, এই রুগীর যে সমস্যা, সবগুলো সমস্যা হোক মানুষের পক্ষ থেকে, হোক জিন্নাতের পক্ষ থেকে, যেই কোনো সমস্যায় হোক, আল্লাহ তুমি এই রুগীর চোখের সামনে উন্মোচন করে দাও, প্রকাশ করে দাও। আল্লাহ তুমি সাহায্য করো। এইভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইয়া সর্বপ্রথম মোদাব্বিরের কাজ হলো যে আস্তাগফার, দরুদ শরীফ বেজোড় সংখ্যায় পাঠ করে সূরাতুল ফাতিহা বিসমিল্লাহর সাথে মিলাইয়া 7 বার পাঠ করতে হবে, 7টা দম দিতে হবে। বিসমিল্লাহর সাথে পাঠ করার নিয়ম হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে শুরুতে শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পাঠ করে বাকি সূরা যেভাবে আছে হুবাহুব সেভাবে পাঠ করতে হবে। এই সূরা 7 বার পাঠ করে 7টা দম দিতে হবে রোগীর চোখে। তারপরে আয়াতুল কুরসি 7 বার পাঠ করে 7 বার দম দিতে হবে রোগীর চোখে। তারপর সূরা ফালাক 7 বার পাঠ করে 7টা দম দিতে হবে রোগীর চোখে। তারপরে সূরা নাস 7 বার পাঠ করে 7টা দম দিতে হবে রোগীর চোখে। এরই মধ্যেই আল্লাহ তাআলার মেহেরবানিতে রোগীর চোখের সামনে আলো আসবে, হয়তোবা কোনো আলামত চলে আসবে। আলামত আসার সাথে সাথে আমরা যারা মোদাব্বির আছি, আমরা বুঝতে পারবো যে কাজ কীভাবে করতে হয়। সেটা হলো, যে কোনো আলামত আসলে সেই আলামত থেকে আপনি এই রোগীর সমস্যাগুলো আপনি দেখতে পারবেন। রোগী নিজেই আলামতগুলো দেখবে আর আপনাকে বলবে যে হুজুর, আমি এই জিনিস দেখতেছি, এই জিনিস দেখতেছি। জিন্নাতের সমস্যা হলে জিন্নাত দেখবে, জাদুর সমস্যা হলে জাদু দেখবে, ডাক্তারের সমস্যা হলে বলবে হুজুর এই রোগীর ভিতরে কোনো সমস্যা নাই। রোগী নিজেই বলে দিবে। এটা অনেক পাওয়ারফুল হাজিরাত। আশা করি বুঝতে পারছেন, খুব সহজ। সবাই বুঝবেন আশা করি। যদি কেউ না বোঝেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। ইনশাআল্লাহ আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বাকি যোগাযোগের জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সকলেই যোগাযোগ করতে পারেন। ইতিপূর্বে অনেকেই বলেছেন, হজরত আপনি তো দেশের বাহিরে থাকেন। তো সম্মানিত হজরতগণ, আসলে আমি এখন আর দেশের বাইরে না, আমি বাংলাদেশে আছি। এখন বাংলাদেশেই থাকব। আর এখন বাংলাদেশি নাম্বারও আছে। আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই নাম্বারে কল দিতে পারবেন বা ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। ইমো হোয়াটসঅ্যাপ আমার আগের নাম্বারগুলো তো আছে। এখন শুধু যে নাম্বারটা দিছি এই নাম্বারে আপনারা সরাসরি কল দিতে পারবেন। আর ইমো হোয়াটসঅ্যাপ আমার আগের নাম্বারই আছে। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা হয়তোবা জানেন যে কোন কোন নাম্বারে ইমো আছে বা হোয়াটসঅ্যাপ আছে। তো সম্মানিত হজরত, আজকে এই পর্যন্তই। দেখা হবে আরেকদিন আরেকটা ভিডিওতে। আমি সকলের কাছে দোয়া চাই, সকলেই আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।